13 বছর বয়সী একজন মাদ্রাসা পড়ুয়া মেয়েকে একজন হিন্দু 3 দিন একটানা 3 দিন আটকায় রাইখা ধর্ষণ করছে। ভাবা যায় একজন হিন্দু মানুষ একটা মুসলিম মেয়েকে 3 দিন আটকায় ধর্ষণ করছে। কোন দেশে বসবাস করি? এখন হিন্দু হোক মুসলিম হোক ধর্ষণ করছে, তাই না? যে ধর্ষণ করছে সে ধর্ষণকারী, হিন্দু হোক, সে মুসলিম হোক। আমাদের বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট সরকারের কাছে প্রশ্ন, আরো কতজন এভাবে ধর্ষিতা হইলে ধর্ষণ হইলে আপনারা এই ধর্ষণকারীদেরকে ধরে ধরে ফাঁসি দিবেন? ওদেরকে যে শাস্তি দেওয়া দরকার ন্যায্য, সেটা কবে দিবেন? মানে আর কতটা ধর্ষণ হইলে, কি পরিমাণ ধর্ষণ হইলে আমাদের বাংলাদেশে মানে ভালো একটা বিচার করতে পারবেন? নাকি আপনারা ব্যর্থ? আপনার কি সরকার হিসাবে, সরকারি গভর্নমেন্ট হিসাবে কি একদমই ব্যর্থ? কোনোভাবে পারতেছেন না এই ধর্ষণ থামাইতে? তাহলে দেশের সাধারণ জনগণ যারা আছে তাদেরকে বুঝা দেন, তাদেরকে একটা অনুমতি দিয়ে দেন যে তোমরা এই দর্শনকারীকে যা ইচ্ছা তাই করো। এই নিয়ে সরকারের আইন প্রশাসন কারো কোনো মাথা ব্যথা থাকবে না। তাহলে অবশ্যই দেখতে পারবেন জনগণ ধর্ষণকারীদের কি করে। আপনারা কোনোভাবেই পারতেছেন না। বিগত বছরে শেখ হাসিনা ছিল, সে এইভাবে দেখছি ধর্ষণকারীদেরকে ভালো একটা শাস্তি দিতে পারে নাই। তারপর আপনারাও এখন পারতেছেন না। এভাবে যদি দেশের নারীরা বিভিন্নভাবে হেনস্থা হয়, তাহলে তো দেশের সরকার হিসাবে আপনারা ব্যর্থ। কারণ আপনারা যদি ধর্ষণ না থামাইতে পারেন এইভাবে, হইল না। ধর্ষণ থামানো পরের বিষয়, কারণ আপনারা তো আইসা নামাইয়া মানে নাইমা ধর্ষণ থামতে পারবেন না, থামাইতে পারবেন না। এখন কথা হচ্ছে, কিন্তু এটার শাস্তি তো দিতে পারবেন। ধর্ষণকারীদের তো শাস্তির আওতায় আনতে পারবেন, বিচারের আওতায় আনতে পারেন, সেটা তো করতেছেন। দেখি, একজন ধর্ষণ হইছে, আসামি ধরা পড়ছে, জেলে নিছে, তার কি হইছে সেরকমের কোনো নিউজ নাই। তার যদি একটা ফাঁসি হইতো, বড় ধরনের একটা, মনে করেন যে যাবজ্জীবন কারাদণ্ড, এগুলো হইতো, তাহলে অবশ্যই নিউজে আসতো। সেগুলোও তো আসে না। তাহলে আপনারা কি করেন? আপনারা কি করতেছেন? শুধু দেশের জনগণকে যে ভালো রাখতেছি, কেন কেমন ভালো রাখতেছি? ঋণ কইমা গেছে, এটা কইমা গেছে, ওইটা কইমা গেছে, মাথা পিছু আয় বেড়ে গেছে, ভালো ইনকাম করতেছে, এগুলো করলে তো হবে না। প্রত্যেকটা অপরাধীর যে যে শাস্তি পাওয়া দরকার তাকে সেই শাস্তি দিতে হবে। আর এগুলাও খবরে প্রচার করতে হবে, যেন আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা জানতে পারি যে এই যে একজন অপরাধী অপরাধ করছে, তার সাথে কি হয়েছে, কি হচ্ছে, তার কি পরিমাণ শাস্তি হয়েছে, সেগুলো যেন আমরা জানতে পারি। এরকমের ব্যবস্থা করতে হবে আমাদের। যত দিন যাবে এমন না যে আজকে আমার একটা দেবী কালকে আর একটা দেবী, এমন না। মানে একটা দাবি থাকবে না আমাদের, দাবি একের পর এক থাকবেই। কেননা আজকে এইটা অপরাধ করবে, সেটার একটা দাবি থাকবে, অন্য একটা অপরাধ করবে, সেটারও একটা দাবি থাকবে। তাই বিশেষ করে দেশের নারীদের এই যে ধর্ষণের উপরে যে মনে একটা চলতেছে, এই দিক দিয়ে দেশের নারীদের আপনারা যথেষ্ট পরিমাণ যদি সাপোর্ট করেন। কেমন সাপোর্ট? ওই যে বললাম, নারীদের ধর্ষণ করা হয়েছে, এই ধর্ষণের কঠিন, যারা ধর্ষণকারী তাদের কঠিন শাস্তি দিতে হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন, আপনারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। আমরা আর কি বলবো, কারণ আপনারা যে এত পরিমাণ জ্ঞানী, যেখানে এখন পর্যন্ত ধর্ষণকারীদের ভালোভাবে শাস্তি হচ্ছে না।